আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি তানভীর আহমেদ মেহেদী। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা কিভাবে খুবই সহজে ইউরোপাস সিভিটা ক্রিয়েট করতে পারেন, যা নাকি আপনি ইউরোপে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে আপনার প্রয়োজন। তো এর জন্য সর্বপ্রথম গুগলে আপনি ইউরোপাস সিভি লিখে সার্চ দেবেন। এরপর ইউরোপাস সিভির অফিসিয়াল ওয়েবসাইটটায় যাবেন। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে, তো ইংলিশ করে নেবেন আপনার সুবিধার জন্য। এরপর লগ ইনে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাবেন, তো ওখানে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিয়ে এই টিক বক্সটায় ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে সময় নষ্ট না হয়। তো হয়ে গেল, কয়েক সেকেন্ড সময় নেবে এখানে। তো এরপরে আপনার ইমেলে অলরেডি একটা ভেরিফিকেশন মেইল চলে যাবে। তো আপনি আপনার ইমেলটা ওপেন করলে এখানে দেখতে পাবেন যে দিস লিঙ্ক লেখা আছে, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনাকে একটা নতুন পেজে আনবে। এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা পরবর্তীতে লগ ইনের জন্য। তো এরপরে প্রসিড দেবেন। তো হয়ে গেছে। এরপর ইউরোপাসের ওয়েবসাইটে গেলে কন্টিনিউ দিয়ে এরপর ক্রিয়েট মাই প্রোফাইলে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার সব ইনফরমেশন দেবেন, আপনার নাম, তারপর আপনার পাসপোর্টের নাম্বার, তারপরে আপনার ডিওবি, প্লেস অফ বার্থ, জেন্ডার, কান্ট্রি, সব কিছু এক এক করে দিয়ে দেবেন। এরপর আপনি আপনার ইমেল, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস তাও সব এক এক করে দিয়ে দেবেন। এরপর আপনার কাছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাচ্ছে। তো আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওটা দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করে নেবেন, নেক্সটে ক্লিক করবেন, তাহলেই হবে। তো এরপর চাচ্ছে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি কোথায় পড়াশোনা করেছেন সব ডিটেলসগুলো দেবেন। স্কুলের ওয়েবসাইটের জন্য আপনি গুগল করলে আসলে আপনার স্কুলের ওয়েবসাইটটা পেয়ে যাবেন, তো দিয়ে দেবেন। আর যদি আপনার স্কুলের কোনো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে ওই জায়গাটা খালি রেখে দিন। এরপর আপনার হচ্ছে কবে স্কুলে জয়েন করেছিলেন, কবে শেষ করেছিলেন, এটার একটা ডেট দেবেন। এরপর যদি আপনি আবার আরেকটা স্কুল অ্যাড করতে চান, আপনার এইচএসসিটাও অ্যাড করতে চান, তাহলে এইচএসসিটাও অ্যাড করে দেবেন। তো আমি এইচএসসিটাও অ্যাড করে দিলাম। আমি কিন্তু আসলে আইডিয়াল স্কুলে পড়িনি, আমি জাস্ট সুবিধার জন্য করে দিয়েছি। আর হ্যাঁ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদে আমি পড়েছিলাম, তো অ্যাড করে দিলাম। তো এভাবেই আপনারা আপনার ইউনিভার্সিটিটাও অ্যাড করে নিতে পারেন। যদি আপনার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে তো ডেফিনেটলি ব্যাচেলার্স করেছেন। তো এরপর মাদার টাং বেঙ্গলি, আদার ল্যাঙ্গুয়েজ আপনি অন্য আর যেই ল্যাঙ্গুয়েজ পারেন, ইংলিশ ডেফিনেটলি। তো এখানে এটা কিভাবে ক্যালকুলেট করবেন তা হচ্ছে, আপনার যদি আইএলটিএস থাকে তাহলে আইএলটিএসে কিন্তু আপনি জানেন যে কোনটার স্কোর কত, তো ওইভাবেই দিয়ে দেবেন। এরপর আপনার যদি কোনো সফট স্কিল থেকে থাকে, তো ডিজিটাল স্কিলস যেটা, তো ওগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা দিয়ে দিলাম খুঁজে খুঁজে। তো এরপর হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন জরুরি হচ্ছে একটা প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা সুন্দরভাবে একটা প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা ট্রাই করবেন যেন এক কালারের থাকে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয়। এরপর আপনি যদি আরও কোনো এক্সট্রা কোনো সেকশন অ্যাড করতে চান তাহলে এখানে করতে পারেন, যেমন আপনার কনফারেন্স থাকলে, তারপর এটা হবিস এন্ড ইন্টারেস্ট যদি অ্যাড করতে চান, আপনার কোনো অ্যাওয়ার্ড থাকলে দিতে পারেন, আপনার লিডারশিপ স্কিল থাকলে দিতে পারেন, আপনার ইন্টার্নশিপ, আপনার কোনো প্রজেক্ট করা থাকলে, আপনার কোনো পাবলিকেশন থাকলে, আপনার কোনো টিচারের রিকমেন্ডেশন থাকলে, তো এগুলোই আপনি কোনো ভলেন্টিয়ারি কাজ করে থাকলে তো আপনি এখানে অ্যাড করতে পারেন।
আমি কিছু অ্যাড করলাম না আপাতত, তো ধরে নিই যে আমার হয়ে গেছে। তো ক্রিয়েট ইওর সিভিতে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে এই অপশনটা দেখাচ্ছে স্টার্ট ফ্রম ইওর প্রোফাইল। তো এখানে ক্লিক করবেন। এখন আপনি আপনার সিভিতে যেই জিনিসগুলো না দিতে চান তা আপনি আনটিক করে দিতে পারেন। তো আমি এখানে ধরুন আনটিক করার জন্য, আচ্ছা আমি আমার এসএসসিটা আনটিক করে দিলাম, মানে দেখাতে চাচ্ছি না, আপনাদেরকে বোঝানোর জন্য। তো হয়ে গেল। এবার নো থ্যাঙ্কস। তো এই তো আমার সিভিটা দেখাচ্ছে। এখানে বাম পাশে টেমপ্লেট দেখা 4 রকমের, আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নিতে পারেন 4টার মধ্যে থেকে। তো 4টার টেমপ্লেটই আসলে খুবই সুন্দর। তো আচ্ছা আমি এটাই চুজ করে নিলাম। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী কালার থাকবে, আচ্ছা আমি একটু পার্পল টাইপের নিয়ে নিলাম। টেক্সটগুলো কোন সাইজে থাকবে, লার্জ দিয়ে দিলাম। এরপর আপনার এই ইউরোপাস লোগোটা কি প্রত্যেক পেজে থাকবে নাকি ফার্স্ট পেজেই দিলাম। পেজের নাম্বারও অ্যাড করে দিলাম। বাস হয়ে গেল। এরপর নেক্সট। এবার আমি যা করব তা হচ্ছে এখানে আমি আমার সিভিটা তো রেডি হয়ে গেছে, এখন আমি সেভ করব। যে কোনো একটা নাম দিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। এরপর আমি ডাউনলোড করে ফেললাম। তো এরপর এই সিভিটা ওপেন করলাম। ব্যাস হয়ে গেল, আমার সিভিটা বানানো শেষ। এটা তো খুবই একটা সিম্পল বানিয়েছি, খুব তাড়াহুড়া করে, তাই এরকম দেখা যাচ্ছে। তো এরপর যদি আপনি আরও কোনো এডিট করতে চান, আপনি ফিনিশ দিয়ে আপনার এই প্রোফাইলে এসে আপনি কিন্তু সব কিছুই আবার এখানে এডিট করতে পারেন। কোনো কিছু অ্যাড করা, রিমুভ করা বা এডিট করা সব কিছুই কিন্তু এখানে আবার করতে পারেন। তো সেমভাবেই আবার এডিট করে আপনি হচ্ছে আরেকটা নতুন সিভিও বানাতে পারেন আপনার জন্য। তো এই জিনিসটা খুবই আসলে ইজি, তেমন কঠিন কিছু না। আর আগে আসলে ওদের ওয়েবসাইটে ওই 2 ফ্যাক্টরি সেটিংস চালু ছিল, এখন এটা বন্ধ করেছে, আসলে ম্যান্ডেটরি করেনি, খুবই ভালো করেছে। এটা খুবই একটা প্যারাদায়ক ছিল। তো আপনাদেরকে আমি এক্সাম্পলের জন্য আমার সিভিটাও দেখাই। তো আমার সিভিতে এখানে আমি কিভাবে কি করেছি, আমি অ্যাবাউট মাইসেলফ দিয়েছিলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছিলাম, এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিয়েছিলাম, তারপর হচ্ছে এই এক এক করে সব কিছুই দিয়েছি। তারপর নিচে ল্যাঙ্গুয়েজ দিয়েছিলাম। আমি জাস্ট আমার জরুরি জিনিসগুলো দিয়েছিলাম, আমি যা যা দেখাতে চাই। আসলে এটা আমার পুরানো সিভি, তো এখানে আবার আমি ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজগুলো আমি পারি ওটা দিয়েছিলাম। ডিজিটাল স্কিলস, আমার ভলেন্টিয়ারিং কোথায় করেছি, তারপর হচ্ছে আমার অনার অ্যান্ড অ্যাওয়ার্ডগুলোও দিয়েছিলাম এখানে। আমার 3টা অ্যাওয়ার্ড আছে, তো ওগুলো দিয়েছিলাম। তো আর হবি অ্যান্ড ইন্টারেস্টের মধ্যে আমার হবিগুলোর ব্যাপারে লিখে দিয়েছি। তো এই তো আমার সিভিটা দেখতে এরকমই, আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম আর কি। তো আর কিছু না, তো খুবই ইজিলি আসলে এটা করা যায়। তো আপনি যদি আবার পরে কখনো লগ ইন করে আবার চেঞ্জ করতে চান, তাহলে সেমভাবে আপনি ইউরোপাস সিভির ওয়েবসাইটটায় যাবেন। এরপর এটা তো অটোমেটিক লগ ইন করা আছে, তাই ঢুকলাম। কী ব্যাপার, ইটালিয়ান হয়ে আছে কেন? ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি। তো হচ্ছে এরপরে আপনি আবার সেমভাবে এডিট করে সব কিছুই চেঞ্জ করতে পারছেন, আর চেঞ্জ করে আবার নতুন করে একটা সিভি সেভ করে নিতে পারছেন। তো এইভাবেই খুব সহজে আসলে আপনারা ইউরোপাস সিভিটা বানাতে পারেন। আর ইউরোপাস সিভি আসলে ইউরোপে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, আর কাজে আসলে অবশ্যই একটা লাইক দেবেন। তো এই পর্যন্তই, বাই।